রেস্টুরেন্টের মতো নুডলস রান্না করতে চাচ্ছেন, তাও আবার খুবই সহজভাবে? আজকের ভিডিও আপনার জন্যই। আমি আজ আপনাদের সাথে হুবহু রেস্টুরেন্টের মতো করেই 3টি সহজ নুডলসের রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা নুডলস খেতে অনেক বেশি মজার হবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিগুলো শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। প্রথমেই তৈরি করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ নুডলস। নুডলস সেদ্ধ করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার ফলে সেদ্ধ করার সময় নুডলস একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি এখানে লম্বা যে স্টিক নুডলস আছে সেটা নিয়েছি। এই নুডলসটা কিন্তু খুবই ভালো। সেদ্ধ করার পরেই দেখবেন নুডলসটা পরিমাণে অনেকটাই বেড়ে যাবে। এক প্যাকেট নুডলসেই মোটামুটি 7 জনকে পরিবেশন করা যাবে। রেস্টুরেন্টের মতো নুডলস রান্না করতে চাইলে অবশ্যই আপনাকে এটা পারফেক্টভাবে সেদ্ধ করতে হবে। নুডলসটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, আবার খুব কমও সেদ্ধ করা যাবে না। দেখুন ঠিক এই পর্যায়ে নুডলসটাকে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি কিন্তু এটা কোনোভাবেই সেদ্ধ করবেন না। এখন চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরেই নর্মাল ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর নুডলসের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন প্যানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমি বাটার দিচ্ছি না, কারণ আজকের রেসিপিগুলো আমি খুব সহজভাবে তৈরি করব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। অবশ্যই পেঁয়াজগুলোকে মোটা করে কাটবেন। আর নুডলস রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আঁচ হাই হিটে রাখবেন। পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে নেড়ে নেড়ে একদম স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে কিছু কেটে নেওয়া গাজর দিয়ে দিলাম। গাজরটাকে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিটাকেও একটু লম্বা করেই কেটেছি। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চুলার হাই হিটে এই ফুলকপি ও গাজরগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজবো। ফুলকপি ও গাজরটা এরকম কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিছু বাঁধাকপি কুচি দিয়ে দিব। বাঁধাকপিটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাঁধাকপির কোনো ডাঁটার অংশ দিবেন না, শুধুমাত্র পাতলা পাতলা পাতার অংশটাই দিবেন। আর খেয়াল রাখতে হবে এই সবজিগুলোর গায়ে যেন কোনো পানি না থাকে, পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। বাঁধাকপি দেওয়ার পর এগুলো ঠিক 20 থেকে 25 সেকেন্ডের মতো ভাজবো। এরপর দিয়ে দিব টমেটো কুচি। 2টা মাঝারি সাইজের পাকা টমেটো এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কলি ও কিছু ফালি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজিই কিন্তু এখানে নিতে পারবেন। টমেটো ও পেঁয়াজ কলি দেওয়ার পর চুলার হাই হিটে এগুলো আরও প্রায় 15 সেকেন্ডের মতো ভাজবো। ঠিক 15 সেকেন্ড পর দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস। নুডলসটা সব কিছুর সাথে হালকাভাবে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। 4 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস ও 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টের তৈরি নুডলসগুলোতে সাধারণত চিনি দেওয়া হয়। আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। সবকিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটা আর বেশিক্ষণ চুলার উপর রাখবেন না। এভাবে একবার নুডলস রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবেন। এখন চলুন রেস্টুরেন্টের মতো করেই পাস্তা নুডলস রান্না করি। নুডলস সেদ্ধ করার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে ওঠার পর কিছুটা লবণ দিয়ে দিলাম ও 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। যেহেতু পাস্তা নুডলস রান্না করব, পাস্তা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। পাস্তাগুলো আগে কিছুটা সেদ্ধ করে নিতে হবে। প্যানটা ঢেকে দিলাম, তাতে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। পাস্তাগুলো প্রায় 95% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে নুডলস দিয়ে দিব। পাস্তা নুডলস রান্না করার জন্য আমি এখানে 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। নুডলস সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি সেদ্ধ না হয়। দেখুন এর থেকে বেশি কিন্তু এটা সেদ্ধ করবেন না। ঠিক এরকম সেদ্ধ হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই নুডলসগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এরপর নুডলসের গায়ের পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। এখন প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখানে কিছু মুরগির বুকের মাংস মশলা দিয়ে মেখে নিয়েছি। প্রথমে মুরগির মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ টমেটো সস ও 1 চা চামচ সয়া সস। কিছুটা লবণ দিয়ে এই মাংসটাকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তেল ভালোভাবে গরম হলে এখানে মাংস দিয়ে দিতে হবে। আর মাংসটার সাথে সাথে উল্টে দিবেন না, একদিক কিছুটা হয়ে গেলে তারপর উল্টে দিবেন। সাথে সাথে উল্টে দিলে কিন্তু মাংসের গায়ের মশলাটা আলাদা হয়ে যাবে। আর এই চিকেনের পিসগুলোকে চুলার হাই হিটে ভাজবেন। তেলটা ভালোভাবে গরম করে মাংসগুলো ভাজলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে না। যেহেতু মুরগির বুকের মাংস তাই এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চিকেনের পিসগুলো এরকম একটু লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নিব। এখন বাকি তেলের মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ আদা কুচি।
আদা রসুন কুচি কিছুটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচগুলো এরকম এক সাইডে করে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমগুলোকে নেড়ে নেড়ে একদম স্ক্র্যাম্বল করে নিতে হবে। ডিমের সাথে সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া পাস্তা ও নুডলস। এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। নুডলসের সাথে যে মশলাগুলো দেওয়া ছিল সেগুলোও দিয়ে দিলাম। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই লবণটা চেক করে নিলাম। এখানে কিছুটা লবণ লাগবে। এবার আবারও সব কিছু মিশিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে এই পাস্তা নুডলস খেতে অনেক ভালো লাগবে। আমার রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা নুডলস রেসিপিটি কিন্তু একদমই রেডি। এবার চলুন খুবই সহজ এবং মজাদারভাবে মাসালা নুডলস রান্না করি। অল্প সময়ে ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চাইলে অবশ্যই মাসালা নুডলসটি একটা পারফেক্ট রেসিপি হবে। মাসালা নুডলস রান্নার জন্য এখানে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। পাস্তা নিয়েছি 1/2 কাপ। আপনি চাইলে পাস্তা বাদ দিতে পারেন। পাকা টমেটো নিয়েছি 2টি। বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। 3টি বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি ও কিছু কাঁচামরিচ নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে প্রথমে রসুন ও কাঁচামরিচ কুচি ভেজে নিব। কাঁচামরিচ ও রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে একদম নরম করে ফেলবেন না, এরকম একটু কচকচে থাকা অবস্থায় দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দেখবেন টমেটো থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এখানে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া ও অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলার কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। খুবই অল্প পরিমাণ একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন এই সব কিছুই চুলার হাই হিটে একটু ভাজবো। ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পানি। এখানে 2 প্যাকেট নুডলসের জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ও 1/2 কাপ পাস্তার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পাস্তা সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে তাই প্রথমেই পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন চুলার হাই হিটে প্যানটাকে ঢেকে রাখবো ঠিক 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। পাস্তাগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব নুডলস। নুডলস দেওয়ার পরেই প্যানটা ঢাকবো না। নুডলসগুলো একটু নরম হওয়া পর্যন্ত চুলার হাই হিটে এভাবে রেখে দিব। নুডলসগুলো এরকম নরম হয়ে যাওয়ার পর নুডলসের সাথে থাকা মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং অবশ্যই চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। সব কিছুই সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। এখানে পাস্তা নুডলস সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা এই মশলা নুডলসটা একটু নরম নরম খেতে চান এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আমি এই গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে চাচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন গ্রেভিটা অনেকটাই টেনে যাবে আর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এই নুডলসটা আপনারা গরম গরম পরিবেশন করবেন। আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।